নমস্কার, আমি অঙ্কনা বেতাল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হচ্ছে নাথ সাহিত্য, গোরক্ষ বিজয় ও গোপীচন্দ্রের গান। নাথ সাহিত্য সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে নাথ কারা, তাদের ধর্মীয় সাধন ঐতিহ্য কি এবং কিভাবে তা সাহিত্যে প্রতিফলিত হলো। নাথপন্থা বাংলার সাহিত্যিক ঐতিহ্যে অত্যন্ত স্বতন্ত্র ও ব্যতিক্রমী একটি ধারা। এই ধারায় আমরা পাচ্ছি নাথ যোগীদেরকে। নাথ যোগী এবং নাথ সাহিত্যের প্রাথমিক পরিচিতি দিয়ে আমরা আলোচনা শুরু করব। তারপর নাথদের ধর্মদর্শন, সাধন পদ্ধতি, নাথ সাহিত্যের ঐতিহাসিকতা এবং বর্তমানে নাথ সম্প্রদায়, এগুলো সম্পর্কে প্রাথমিক পরিচিতি লাভের পর আমরা বাংলার নাথ সাহিত্যের বিভিন্ন ধারা, তাদের প্রধান কবি ও প্রধান সংকলন গ্রন্থগুলি কি হয়েছে এবং প্রাগাধুনিক বাংলা সাহিত্যে নাথ সাহিত্যের স্বকীয়তা কোথায়, এই বিষয়গুলি আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই আমরা বলবো যে মধ্যযুগের বাংলা সাহিত্য ধর্ম নির্দিষ্ট। মধ্যযুগের কোনো সাহিত্যই ধর্ম বিবিক্ত নয়। নাথ সাহিত্যের মূলে যে ধর্মীয় সাধন ঐতিহ্য রয়েছে তাকে বলা হচ্ছে নাথপন্থা, এবং ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গে এগুলির স্থানগত এবং কালগত পরিসরও একইভাবে গুরুত্বপূর্ণ। বাংলা নাথ সাহিত্য একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া গিয়েছে, যেমন নেপাল, তিব্বত প্রভৃতি হিমালয় সংলগ্ন প্রদেশ এবং উত্তর পূর্ববঙ্গ। এই অঞ্চলে নাথ সাহিত্যের পুঁথি পাওয়া গিয়েছে এবং নাথ সাহিত্য রচিত হয়েছে অন্তমধ্যযুগে। এটির সব থেকে আগেকার সীমা নির্ধারণ করা যেতে পারে, কোনো কোনো পণ্ডিতরা করেছেন সপ্তদশ শতাব্দী, কিন্তু কোনো লিখিত পুঁথি অষ্টাদশ শতাব্দীর আগেকার নয়। মনে করা যেতে পারে যে নাথ সাহিত্যের কাহিনীকাল কিন্তু অপেক্ষাকৃত প্রাচীনতর এবং লিখনকাল পরবর্তী সময়ের। বাংলায় আমরা নাথ সাহিত্য বলতে যা বুঝে থাকি তার মূলত দুটো ধারা। একটাকে বলা হচ্ছে গোরক্ষ বিজয় বা মিনচেতন, এবং দ্বিতীয় ধারাটাকে বলা হচ্ছে গোপীচন্দ্রের গান বা ময়নামতির গান। গোরক্ষ বিজয়ের বিষয়বস্তু হচ্ছে গুরু মৎস্যেন্দ্রনাথ বা মীননাথের কদলী রাজ্যের নারীদের মায়ায় পতন এবং তার শিষ্য গোরক্ষনাথ কিভাবে গুরুকে উদ্ধার করলেন। এই কাহিনীর দ্বারা দেখানো হয়েছে যে আত্মবিস্মৃত মোহমগ্ন গুরু তিনি শিষ্য কর্তৃক কিভাবে উদ্ধারপ্রাপ্ত হলেন। এবং দ্বিতীয় ধারার যে কাহিনী অর্থাৎ গোপীচন্দ্রের গান বা ময়নামতির গান, এখানে যোগিনী রানী ময়নামতির ইচ্ছায় তার পুত্র গোবিন্দচন্দ্র নানান বাধা বিপত্তি অতিক্রম করে সন্ন্যাস গ্রহণ করেছেন কিভাবে, সেই কাহিনী বিবৃত হয়েছে। এই কাহিনীর ভেতর দিয়ে দেখানো হয়েছে যে যোগের শক্তিতে মৃত্যুর ওপরে কতখানি প্রভুত্ব করা যেতে পারে। এবার নাথ সাহিত্যে ঢোকার আগে আমরা প্রথমেই দেখব যে নাথ সাহিত্যে কতকগুলো মুখ্য চরিত্র পাওয়া যায়। যেমন কিছু দেবচরিত্র আছেন, তাদের মধ্যে প্রধান শিব এবং গৌরী। প্রধান চারজন নাথগুরুকে আমরা এখানে পাচ্ছি। একজন মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ, দ্বিতীয়জন গোরক্ষনাথ, তৃতীয়জন জালন্ধরিপাদ বা হাড়িপাদ এবং চতুর্থজন কানুপাদ বা কানফা বা কাহ্নপাদ এই নামে রয়েছেন। অন্তত দুজন অপ্রধান নাথগুরুকে পাওয়া যায়, চৌরঙ্গীনাথ এবং গাভুর বা শিশুপা। এদের তেমন কোনো বিশিষ্ট কাহিনী নেই। এবং ময়নামতির গান বা গোপীচন্দ্রের গানে রয়েছেন রাজ পরিবারের কয়েকজন সদস্য, যথা মানিকচন্দ্র রাজা, ময়নামতি, তাদের পুত্র গোপীচন্দ্র বা কোথাও কোথাও তাকে বলা হচ্ছে গোবিন্দচন্দ্র। মূল কাহিনী আবর্তিত হয়েছে প্রধান চারজন নাথগুরুকে কেন্দ্র করে। লক্ষণীয়, মৎস্যেন্দ্রনাথ বা গোরক্ষনাথ, তাদের নামের অন্তে নাথ এই শব্দটি যুক্ত।
কিন্তু জালন্ধরিপাদ বা হাড়িপাদ, কাহ্নপাদ বা কানুপাদ, এদের নামের সঙ্গে পাদ এই শব্দটি জড়িত। এই নাথ সাহিত্যের গুরু পরম্পরা অর্থাৎ মৎস্যেন্দ্রনাথের শিষ্য হচ্ছেন গোরক্ষনাথ এবং জালন্ধরিপাদ বা হাড়িপার শিষ্য হচ্ছেন কাহ্ন। এই যে নাথ এবং পাদ গুরু সম্প্রদায় এবং শিষ্য সম্প্রদায়, তাদের ভেতরে আচার্য সুকুমার সেন মনে করছেন আসলে কোনো ভেদ নেই, এই নামগুলির ভেতর দিয়ে রূপকার্থ প্রকাশিত হয়েছে। মৎস্যেন্দ্র শব্দটি যদি মৎস্যেন্ধরী থেকে আসে তাহলে মৎস্যন্ধরী আর জালন্ধরী একই শব্দ, এর অর্থ হচ্ছে জেলে। আর গোরক্ষ এই শব্দের অর্থ রাখাল, কাহ্ন শব্দের অর্থ হচ্ছে শিশু বা গাভুর কৃষ্ণ। তাহলে রাখাল, গাভুর কৃষ্ণ এরা হচ্ছে জাতিতে গোয়ালা। গুরু জেলে এবং শিষ্য গোয়ালা এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। জেলে বুদ্ধিমান এবং গোয়ালা বোকা বাংলার প্রবচনে এরকম কথাই বলা হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয়, নাথ সম্প্রদায়ের যে কাহিনী সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে তথাকথিত যে শ্রেণী কাঠামোয় নিচের স্তরে আছে সেই শিষ্যই পতিত গুরুকে কিভাবে উদ্ধার করছে। এরপর আমরা আসব নাথদের ধর্মদর্শন বিষয়ক আলোচনায়। আমরা এখনকার দিনে নাথ সাহিত্য এই কথাটি বলি, কিন্তু নাথ শব্দটি অপেক্ষাকৃত আধুনিক। এই শব্দটি প্রচলন করেন হরপ্রসাদ শাস্ত্রী। পূর্বে এই সাধকদের কৌল বা সিদ্ধ এই নামে অভিহিত করা হতো। সিদ্ধরা গার্হস্থ্য ধর্মের ঊর্ধ্বে, তাই জন্য নাথ সাহিত্যে বারবার গার্হস্থ্য ধর্মকে ত্যাগ করে যোগধর্মে শরণ নেওয়ার কথা বলা হচ্ছে। এই নাথযোগীরা এক ধরনের বিশেষ সিদ্ধ সম্প্রদায়, যারা কায়া সাধনা বা দেহ সংস্কারের দ্বারা আধ্যাত্মিক জীবন লাভ করতে চেয়েছেন। তাদের ধর্ম সম্প্রদায়ের সঙ্গে বা তাদের ধর্ম দর্শনের সঙ্গে একাধিক ভারতীয় ধর্ম সম্প্রদায় এবং তাদের সাধন পদ্ধতির বিভিন্ন উপাদানের সংমিশ্রণ ঘটেছে। যেমন নাথদের ধর্ম দর্শনের উপরে হঠযোগ সাধনা, তান্ত্রিক বীরাচার, শৈব ধর্ম, দত্তাত্রেয় পন্থা, সহজ্ঞান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের নানা উপাদান সংমিশ্রিত হয়েছে, যার ফলে নাথযোগীগণ এবং বৌদ্ধ সিদ্ধাচার্যগণ অনেকাংশে অভিন্ন রূপ হয়ে গিয়েছেন। যেমন মৎস্যেন্দ্রনাথ নেপালে বৌদ্ধ মতে অবলোকিতেশ্বরের অবতার। আবার তিব্বতী 84 সিদ্ধগণের মধ্যে নাথযোগীরা গণ্য। নাথযোগীদের মধ্যে গোরক্ষনাথ, মীননাথ, কাহ্নপাদ, জালন্ধরিপাদ, চৌরঙ্গীনাথ প্রমুখের নাম 84 সিদ্ধের কাহিনীতে রয়েছে। এমনকি কানুপা, লুইপা চর্যাকারদের মধ্যে অগ্রগণ্য। এবং সাদৃশ্যের কারণে নাথযোগীগণ বহু ক্ষেত্রে বৌদ্ধ সিদ্ধাচার্যগণের সঙ্গে অভিন্ন সত্ত্ব লাভ করেছেন। শৈব যোগধর্মের সঙ্গেও নাথযোগীদের সম্প্রদায়ের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। আমরা গোরক্ষ বিজয়ের কাহিনীতেও লক্ষ্য করি যে শিবের কাছ থেকেই মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ মহাজ্ঞান লাভ করেছেন। বাংলাতে ধর্ম ঠাকুরের সঙ্গে নাথ সিদ্ধদের একটা সংযোগ লক্ষ্য করা যায়। এই সংযোগের প্রকৃষ্ট উদাহরণ আমরা পাচ্ছি সহদেবের অনিল পুরাণে। সহদেবের অনিল পুরাণে 3য় অধ্যায়ে গোরক্ষ বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। এছাড়া রামাই পণ্ডিতের শূন্য পুরাণে বলা হয়েছে যোগীরা শূন্য নিরঞ্জনকে উপাসনা করে। বঙ্গীয় প্রেক্ষাপটে সুফি ধর্মের ওপরেও নাথ ধর্মের একটা প্রভাব ছিল। আমাদের মনে রাখতে হবে নাথ ধর্মের যে সময়কাল, অর্থাৎ নাথ সাহিত্য যে সময় রচিত হয়েছে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী, সেই সময় বঙ্গদেশে সুফি ধর্ম, বাউল সাধনা, সহজিয়া বৈষ্ণব প্রভৃতি ধর্মাচরণের ধারাও প্রচলিত হয়েছে। সুফি ধর্মের সঙ্গে নাথ ধর্মের যে একটা সংযোগ বা বিনিময় ঘটেছে তার একটা বড় প্রমাণ হচ্ছে মালিক মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্যে গোপীচন্দ্রের কাহিনী বর্ণিত হয়েছে। এবং গোরক্ষ বিজয়ের এবং গোপীচন্দ্রের গান, এই কাহিনীগুলোর লেখকরা অনেকেই
ধর্মের দিক থেকে ইসলাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। নাথ সিদ্ধদের সাধন পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলা আবশ্যক। নাথদের সাধন পদ্ধতির মধ্যে প্রধান যেটা বক্তব্য সেটা হলো যে তারা বিন্দু ধারণ, দেহশুদ্ধি, দেহভাণ্ডে ব্রহ্মাণ্ড দর্শন, আত্মজ্ঞান লাভের দ্বারা এই জড়দেহকে অমরত্বের অভিসারী করে তুলতে চেয়েছে। নাথ সাধন পদ্ধতিতে গুরুর কৃপা একান্ত আবশ্যক। গুরুই হচ্ছেন ভবসমুদ্র পার হওয়ার একমাত্র কাণ্ডারী। অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সঙ্গে নাথদের একটা বড় পার্থক্য হচ্ছে নাথরা এই জড়দেহকেই যোগ সাধনার মাধ্যমে দিব্য দেহে রূপান্তরণ করেন। তারা মৃত্যু পরবর্তী মুক্তি অপেক্ষাও এই জড়দেহকেই অমরত্ব প্রদানে অধিক আগ্রহী। তারা মনে করেন বিভিন্ন আসন, ধৌতি, বদ্ধ মুদ্রা, প্রাণায়াম সহ একাধিক উপায়ে মরদেহের সংরক্ষণ ও রূপান্তর সম্ভব। এই বিষয়ে তাদের সাধন পদ্ধতিকে একটি বিশেষ নামে অভিহিত করা হয়, সেটি হলো উল্টা সাধন। উল্টা সাধনের দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে নিম্নগা শক্তিকে বিপরীত মুখে পরিচালিত করে সিদ্ধ দেহের দিকে যাত্রা করা। এবং সেই বিষয়ে একটি অন্যতম মুদ্রার নাম হচ্ছে খেচরি মুদ্রা। নাথ সাধনা এক ধরনের কায়া সাধনা, কিন্তু দেহ ছাড়াও এখানে মানসিক কিছু রীতিনীতিও আছে। মানসিক সংযম মূল কথা। এছাড়া রয়েছে সূর্যতত্ত্ব ও চন্দ্রতত্ত্ব। এখানে একটি কথা বলা আবশ্যক যে নাথদের দেহবাদী সাধনার সঙ্গে এই সময়কার শৈব, বাউল, সহজিয়া বৈষ্ণব বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের সাধনার বহু ক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে। তার কারণ দেহ সাধনার যে পদ্ধতি বঙ্গদেশে প্রচলিত ছিল অত্যন্ত প্রাচীনকাল থেকে, সেটাকে বলা হচ্ছে তন্ত্র। তন্ত্র পৃথক কোনো ধর্ম নয়। তন্ত্র একটি সিস্টেম বা একটি পদ্ধতি যার মূল উপাদান হচ্ছে দেহ। দেহ অবলম্বনে সাধনার দ্বারা নিজস্ব সাধন তত্ত্ব অনুযায়ী সাধনার লক্ষ্যে পৌঁছানো, এটাকে বিভিন্ন ধর্ম সম্প্রদায় বিভিন্নভাবে ব্যবহার করেছেন। নাথযোগীরাও তার ব্যতিক্রম নয়। বৌদ্ধরাও তাই করেছেন, তান্ত্রিক শাক্তরাও তাই করেছেন। ফলে দেহ সাধনার দিক থেকে এগুলির ভেতরে একটা কিন্তু সাদৃশ্য বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা আলোচনা করব নাথযোগীদের ঐতিহাসিকতা বিষয়ে। নাথপন্থীরা বিশ্বাস করেন নাথ ধর্ম অনাদিকাল ধরে জগতে প্রচারিত। এই ধর্মের উদ্ভব আদিনাথ বা শিব থেকে। মৎস্যেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ এর পুনঃপ্রচার ও পুনঃপ্রতিষ্ঠা করেন। এবারে অনাদিকাল থেকে প্রচলিত এটি বিশ্বাসের কথা। আমাদেরকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে মৎস্যেন্দ্রনাথ এবং গোরক্ষনাথ যে সময়ে নাথ সাহিত্য ও নাথ ধর্ম তাকে প্রচারিত করছেন সেই সময়টা কোন সময়। এর নির্দিষ্ট কোনো সময় রেখা পাওয়া যাচ্ছে এরকমটা নয়। উত্তর ভারত, গুজরাট, রাজপুতানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, দাক্ষিণাত্য প্রভৃতি জায়গার বিভিন্ন অঞ্চলে নাথ সম্প্রদায় সম্পর্কে নানা আঞ্চলিক কাহিনী রয়েছে এবং নাথ যোগীদের বিভিন্ন মঠ, মন্দির প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। সমসাময়িক ভিন্ন ধর্মের গ্রন্থগুলোতেও নাথ যোগীদের উল্লেখ পাওয়া যায়। লুইপাদ, মৎস্যেন্দ্রনাথ এবং মীননাথ তাঁরা এক না অভিন্ন তা নিয়েও বিদ্বৎকুলে বাদানুবাদ রয়েছে। ব্যুৎপত্তিগতভাবে বলা যেতে পারে যে রোহিত, লোহিত, তার থেকে লুই এইভাবে নিষ্পন্ন করা যেতে পারে। এবং কাহিনী অনুযায়ী লুইপাদ চর্যাকার, তিনি মাছের অন্ত্র খেতেন। আর মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ কাহিনী অনুযায়ী মাছের পেটে ছিলেন। গোরক্ষ বিজয়ের কাহিনীতেও মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ মাছের উদরের মধ্যে থেকে শিবের কাছ থেকে মহাজ্ঞান শ্রবণ করেন। এই ধরনের কাহিনী 84 সিদ্ধার কাহিনী বা তিব্বতী চতুরশত সিদ্ধ প্রবৃত্তি গ্রন্থেও পাওয়া যায়। তাঞ্জুর তালিকাতে মৎস্যেন্দ্রনাথ এবং মীননাথকে ভিন্ন বলা হয়েছে। আবার কোনো কোনো মতে লুইপাদ এবং মৎস্যেন্দ্রনাথকে অভিন্ন বলা হয়েছে।
বিশিষ্ট নাথধর্ম গবেষক কল্যাণী মল্লিক এই তিনজনকে অভিন্ন বলে মনে করছেন এবং মৎস্যেন্দ্রনাথ আর গোরক্ষনাথের কাল সম্পর্কেও পণ্ডিতগণের মধ্যে বিভিন্ন ধরনের বাগ্বিতণ্ডা রয়েছে। তাদের সময়সীমাকে পণ্ডিতরা অনেক সময় গণ্য করেন, যেটা হচ্ছে সপ্তম অষ্টম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। কবির এবং নানকের কথিত বচনের মধ্যে গোরক্ষনাথের উল্লেখ রয়েছে, যদিও কবির বলছেন গোরক্ষনাথের সঙ্গে তার স্থূলদেহে দেখা হওয়া সম্ভব ছিল না, তার কারণ গোরক্ষনাথ বহু প্রাচীন। মারাঠি জ্ঞানদেবের জ্ঞানেশ্বরী টিকাতেও গোরক্ষনাথের প্রসঙ্গ আছে। জ্ঞানদেবের সময়কাল ত্রয়োদশ শতাব্দী। এছাড়াও মনে করা হচ্ছে যে চর্যার সঙ্গে যদি এই নাথ সিদ্ধাচার্যদের কারুর সম্পর্ক থেকেও থাকে, তাহলে তাদের সময়কাল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী হতে পারে। গোপীচন্দ্রের গানে যে সময়সীমা লক্ষ্য করা হচ্ছে যে গোবিন্দচন্দ্র তিনি পালরাজ দেবপালের ভ্রাতা ছিলেন, তাহলে পাল বংশ সমাপ্ত হচ্ছে বঙ্গদেশে একাদশ শতাব্দীতে। এই সময়টাও ময়নামতি গোপীচন্দ্রের সময় বলে অনুমান করা যেতে পারে। একাদশ শতাব্দীতে দাক্ষিণাত্যে রাজেন্দ্র চোলের তিরুমালাই শিলালিপি এগুলোর সূত্রেও কিন্তু বঙ্গদেশে গোবিন্দচন্দ্র রাজার কথা জানা হয়। বিভিন্ন পণ্ডিতরা যেটা ধার্য করেছেন গোরক্ষের সময়কাল একাদশ শতাব্দীর প্রথম ভাগ হতে পারে, লুইপার সময় নবম দশম শতাব্দী ধার্য করা হয়েছে। গোপীচন্দ্রের গানের মূল যারা চরিত্র তাদের অনেকের নামে উত্তর পূর্ববঙ্গের কুমিল্লা অঞ্চলে চন্দ্রনাথ, আদিনাথ, ময়নামতি তাদের নামে পাহাড় ও মন্দিরের ধ্বংসাবশেষ এখনো লক্ষ্য করা যায়। পণ্ডিতরা মনে করছেন যে গোরক্ষনাথ মীননাথের কাহিনী এবং গোপীচন্দ্র ময়নামতির কাহিনী সম্ভবত বাংলা থেকেই সারা ভারতে ছড়িয়ে পড়ে। বর্তমানেও নাথযোগীরা রয়েছেন মূলত দুটি ধারায়। এক হচ্ছেন যারা সন্ন্যাসী সংসারত্যাগী সাধক। অক্ষয় কুমার দত্ত তার ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থে শৈব সম্প্রদায়ের মধ্যে কানফাটা যোগী, অঘোরপন্থী যোগী, মৎস্যেন্দ্রী যোগী ইত্যাদি নানান রকম ভাগ করেছেন। কানফাটা যোগী বা কনফট যোগীরা গুরু হিসাবে মানেন গোরক্ষনাথকে। তাদের এরকম নামের কারণ তারা কর্ণচ্ছেদ করে কুণ্ডল ধারণ করেন, এই কুণ্ডলের নাম হলো দর্শনী। এছাড়া তারা গৈরিক বা শ্বেত কাপড় পরে থাকেন, জটা ধারণ করেন, কপালে ত্রিপুণ্ড অঙ্কন করেন, শরীরে ভস্মলেপনের প্রথাও প্রচলিত। আর মৎস্যেন্দ্রী যোগীরা মৎস্যেন্দ্রনাথকে গুরু বলে স্বীকার করেন। কানিপা যোগীরা তুবড়ি বাজিয়ে সাপ ধরে ভিক্ষা করেন, তারাও গোরক্ষনাথকে আদিগুরু বলে স্বীকার করেন। এছাড়া কিছু গৃহী যোগী জাতি রয়েছেন, তাদেরকে বলা হয় যোগী বা যুগী, তাদের পদবী নাথ। অনেকেই তারা রুদ্রজ ব্রাহ্মণ বলে পরিচয় দেন। এই নাথপন্থীরা একসময় বাংলায় যথেষ্ট প্রতিপত্তির অধিকারী ছিলেন। কালক্রমে তারা চ্যুত হয়ে হিন্দু বর্ণকাঠামোয় প্রান্তিক হয়ে পড়েন। অঞ্চল ও স্থানভেদে তাদের বিভিন্ন শাখা এবং পেশাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন রংপুরের দিকে হেলয় ও থেলয় শাখা, পূর্ববঙ্গে অষ্টসিদ্ধার বংশধর মাস্য শাখা ও নাথশিষ্যের বংশধর একাদশী শাখা লক্ষ্য করা যায়। বৃত্তিধারীদের মধ্যে রংরেজ যোগী, মণিহারি যোগী এবং চুনতি যোগী রয়েছে। পূর্ববঙ্গে সন্দীপনাথ এবং সমতলে ভুলুয়ানাথ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে রাঢ়ী বৈদিক বারেন্দ্রনাথ ছাড়াও বর্ধমানের দিকে খেলিংনাথ, ধর্মঘরিয়া যোগী প্রভৃতি জাতি লক্ষ্য করা যায়। নাথ সাহিত্য কেবলমাত্র বাংলা সাহিত্যের ভেতরে ব্যাপ্ত ছিল এরকম নয়, এর একটি বিস্তৃত সর্বভারতীয় প্রেক্ষাপট রয়েছে। গোরক্ষনাথ মৎস্যেন্দ্রনাথের নামে কিছু সংস্কৃত গ্রন্থ চলে, যেমন গোরক্ষনাথের লেখা গোরক্ষ শতক, গোরক্ষ সংহিতা, গোরক্ষ গীতা, সিদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি ইত্যাদি। মৎস্যেন্দ্রনাথের মধ্যে কৌল জ্ঞান নির্ণয়, মৎস্যেন্দ্র সংহিতা, অকুল বীরতন্ত্র প্রভৃতি গণ্য করা হয়ে থাকে। আমরা সাহিত্যিক ঐতিহ্যে নাথ সাহিত্য প্রথম পাচ্ছি পঞ্চদশ শতকে বিদ্যাপতির লেখা গোরক্ষ বিজয় নাটকের মধ্যে। ষোড়শ শতাব্দীতে মালিক মুহাম্মদ জায়সির অবধি হিন্দি ভাষায় লেখা পদুমাবত কাব্যে গোপীচন্দ্রের কাহিনী রয়েছে। এছাড়া গোবিন্দচন্দ্র সন্ন্যাস নাটক রয়েছে। এছাড়া গুজরাটি, মারাঠি, ওড়িয়া ভাষার বিভিন্ন উপাখ্যান ও মৌখিক ছড়ার মধ্যেও গোপীচন্দ্রের গান এবং গোরক্ষ বিজয়ের কিছু কিছু উপাদান লক্ষ্য করা যায়। আমরা আগেই বলেছি বাংলা নাথ সাহিত্যের প্রধান দুটি ধারা
গোরক্ষ বিজয় বা মিনচেতন ধারার প্রধান কবিরা হচ্ছেন শ্যামদাস সেন, ভীমসেন রায় এবং শেখ ফয়জুল্লাহ। গোপীচন্দ্রের গান শাখার প্রধান কবিরা হচ্ছেন ভবানী দাস, শুকুর মাহমুদ এবং দুর্লভ মল্লিক। এছাড়াও মৌখিক পরম্পরা থেকে প্রাপ্ত কিছু সংগৃহীত গোপীচন্দ্রের গান রয়েছে। এছাড়া নাথ ধর্মের একাধিক গ্রন্থ পাওয়া যায়, যেগুলির নাম যোগীর গান, যুগিকাজ, যোগচিন্তামণি, হাড়মালা ইত্যাদি। গ্রন্থাকারে গোরক্ষ বিজয় কাব্যের কিছু উল্লেখযোগ্য সংকলন হয়েছে, যেমন নলিনীকান্ত ভট্টশালী ঢাকা সাহিত্য পরিষদ থেকে মিনচেতন নামে শ্যামদাস সেনের পুঁথি সংকলন করেন। মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ গোরক্ষ বিজয় এই নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথি সম্পাদনা করে প্রকাশ করেন 1917 খ্রিস্টাব্দে। তার মতে এই পুঁথির লেখক শেখ ফয়জুল্লাহ। বিশ্বভারতী থেকে অধ্যাপক পঞ্চানন মণ্ডল ভীমসেন রায়ের গোরক্ষ বিজয় সম্পাদনা করে প্রকাশ করেন 1944 সালে। লক্ষ্য করার মতো যে একই কাব্যের 3 ধরনের নাম পুঁথি থেকে পাওয়া যাচ্ছে। গোরক্ষ বিজয় অর্থাৎ গোরক্ষের বিজয় কাহিনী এখানে বর্ণিত হয়েছে। মধ্যযুগে কাব্য নামে বিজয় শব্দটি খুব অবান্তর নয়। মনসা বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়, গোবিন্দ বিজয় এগুলি যেমন রয়েছে, সেইভাবে গোরক্ষ বিজয় এই নামকরণও অস্বাভাবিক নয়। আর একই কাব্যের নাম মিনচেতন, তার কারণ মিননাথের চেতনা প্রাপ্তি, এই দিক থেকে কাব্যের নাম মিনচেতন। গোপীচন্দ্রের গান এই কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি সংকলন আছে। প্রথম সংকলন করেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন 19 শতকে। তিনি উত্তরবঙ্গের রংপুর অঞ্চল থেকে সং অফ মানিকচন্দ্র নামে ময়নামতির গান সংকলন করেন। এশিয়াটিক সোসাইটি থেকে তা প্রকাশিত হয়। দুর্লভ মল্লিকের লেখা গোবিন্দচন্দ্রের গীত শিবচন্দ্র শীল তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রকাশ করেন। শুকুর মাহমুদের পাঁচালী নামে শুকুর মাহমুদ লিখিত গোপীচন্দ্রের গান গোলাম রসুল খন্দকারের উদ্যোগে প্রকাশিত হয়। আর ময়নামতির গান এই নামে ভবানী দাসের রচনার সংকলন করেন ঢাকা সাহিত্য পরিষদ থেকে নলিনীকান্ত ভট্টশালী এবং বৈকুণ্ঠনাথ দত্ত। বিশ্বেশ্বর ভট্টাচার্যের সংগ্রহে রংপুরের কৃষক সম্প্রদায়ের কাছ থেকে গোপীচন্দ্রের যে গান পাওয়া গিয়েছিল, তার সঙ্গে ভবানী দাসের গোপীচন্দ্রের পাঁচালী, শুকুর মাহমুদের গোপীচন্দ্রের সন্ন্যাস এই তিনটেকে সংকলন করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1922 সালে প্রথম খণ্ড এবং 1924 সালে দ্বিতীয় খণ্ডে গ্রন্থ প্রকাশিত হয়। পরে এটি আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 3টি অংশ একত্রে প্রকাশিত হয়। এখন আমরা আসব গোরক্ষ বিজয় এবং গোপীচন্দ্রের গান এই দুটি কাব্য কাহিনীর বিষয়বস্তুতে। গোরক্ষ বিজয় এই কাব্যের কাহিনী সংক্ষেপে এই রকম যে আদিদেব থেকে দেবতারা 4 জন সিদ্ধ এবং গৌরী জন্ম নিলেন। শিব গৌরীর বিবাহ হলো। মিননাথের শিষ্য হলেন গোরক্ষনাথ, হাড়িপার শিষ্য হলেন কানুপা এবং মিননাথ হাড়িপা তারা শিবের শিষ্যত্ব গ্রহণ করলেন। শিবের যখন গৌরীকে মহাজ্ঞান দান করার কথা, তখন মাছের উদরে থেকে মিননাথ মহাজ্ঞান শ্রবণ করলেন এবং শিবের দ্বারা অভিশাপ প্রাপ্ত হলেন। 4 দিকে 4 জন সিদ্ধ তারপরে চলে গেলেন। শিব গৌরী কৈলাসে চলে গেলেন। কৈলাসে গিয়ে গৌরী মনে করলেন যে শিব যেহেতু সংসার করছেন, শিবের শিষ্যদেরও সংসার করা উচিত। তিনি 4 সিদ্ধের মনে কাম জাগাবার চেষ্টা করলেন। সেখানে একে একে সকলেই পতিত হলেন। মিননাথ, হাড়িপা এবং কানুপা সকলেরই মনে কামপ্রবৃত্তি জাগ্রত হলো। দেবী তখন তাদেরকে অভিশাপ দিলেন। দেবীর অভিশাপে মিননাথ কদলী রাজ্যে সংসার করতে লাগলেন। হাড়িপা পটিকার রানী ময়নামতির ঘরে ধাঙড়ের কাজ করতে লাগলেন এবং কানুপা ডাহুক পাখি হয়ে উড়ে গেলেন। কিন্তু কিছুতেই গোরক্ষনাথের মন গলল না, বরং তিনি দেবীকে নানা উপায়ে জব্দ করলেন। বিবাহ দিয়েও গোরক্ষনাথকে টলানো গেল না। এইরকম সময় একদিন আকাশপথে কানুপা উড়ে যাচ্ছিলেন। গোরক্ষ পাদুকা নিক্ষেপ করে তাকে নামালেন। তারপর কানুপার কাছে নিজের গুরুর দুরবস্থার খবর পেলেন। খবর পেয়ে দুজনে দুদিকে নিজ নিজ গুরুর সন্ধানে চললেন। এই যে কানুপা নিজ গুরুর সন্ধানে চললেন, এই বিষয়টা গোপীচন্দ্রের গান কাব্যে বিবৃত হবে। আর গোরক্ষনাথ যে নিজের গুরুর সন্ধানে চললেন, সেটাই গোরক্ষ বিজয়ের শেষাংশ। গোরক্ষনাথ 2 জন শিষ্যকে নিয়ে কদলী রাজ্যে গেলেন, কিন্তু
কিছুতেই যোগী বেশে তিনি গুরুর দেখা পেতে সমর্থ হলেন না। তখন তিনি নর্তকী সেজে নৃত্যগীতের মাধ্যমে তত্ত্বকথা শুনিয়ে গুরুর মোহভঙ্গ করলেন। তাও গুরুর সম্পূর্ণ মোহভঙ্গ হলো না। গুরুর পুত্র বিন্দুনাথকে আছাড় মেরে আবার বাঁচিয়ে দিলেন। তখন মীননাথের সম্পূর্ণ চৈতন্যোদয় হলো। কদলী রাজ্যের নারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের অভিশাপ দিয়ে গোরক্ষনাথ বাদুড়ে রূপান্তরিত করে গুরু এবং গুরুপুত্রকে নিয়ে বিজয়নগরে প্রত্যাবর্তন করলেন। এইভাবে সমাপ্ত হয়েছে গোরক্ষ বিজয় কাব্যের কাহিনী। দ্বিতীয় কাহিনীটি হচ্ছে গোপীচন্দ্রের গান। এখানে অনিচ্ছুক রাজা গোপীচন্দ্র মায়ের ইচ্ছায় শেষ পর্যন্ত কিভাবে সন্ন্যাস গ্রহণ করলেন এবং যোগিত্ব লাভ করে অমর হলেন সেই কাহিনী বিবৃত হয়েছে। শিবের শাপে জালন্ধরিপাত বা হাড়িপা তিনি পাটিকা বা মেহেরকুলের রাজা গোপীচন্দ্র ও তার সিদ্ধ ডাকিনী মা ময়নামতির আবাসে হাড়ির কাজ করতে লাগলেন। একদিন হাড়িপার গাছ থেকে ফল নামানোর অলৌকিক শক্তির পরিচয় পেয়ে ময়নামতি চাইলেন পুত্র গোপীচন্দ্র হাড়িপার শিষ্যত্ব গ্রহণ করুক, কারণ যোগী হলে পুত্র মৃত্যুকে জয় করতে পারবেন। কিন্তু রাজার মোহভঙ্গ হয়নি। রাজা তখন রানীদেরকে নিয়ে বিলাসে মগ্ন। তিনি মায়ের কাছে কথা শুনে বিশ্বাস করছেন না। তিনি মা কিভাবে বিধবা হলেন সেই কাহিনী শুনলেন এবং মাও যে যোগী সিদ্ধ সেটা বিশ্বাস করবার জন্য মাকে যতুগৃহে নিক্ষেপ করে তার সিদ্ধাই যাচাই করলেন। তারপর তিনি সন্ন্যাস নেবেন বলে নিমরাজি হলেন, কিন্তু স্ত্রীদের মায়ায় ভুলে গিয়ে সন্ন্যাস নিতে গাফিলতি করলেন। তখন ময়নামতির আদেশে যম গোপীচন্দ্রের প্রাণ নিলেন। ময়নামতি যোগ বলে আবার ছেলের প্রাণ বাঁচিয়ে দিলেন। তখন গোপীচন্দ্রের প্রতীতি হলো। হাড়িপার তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন। হাড়িপা গোপীচন্দ্রকে ভিক্ষায় পাঠিয়ে নানাভাবে পরীক্ষা করতে লাগলেন। শেষ পর্যন্ত দক্ষিণ দেশের সমুদ্র তীরে এক বারাঙ্গনা হীরার বাড়িতে তাকে বাঁধা রাখলেন। অশেষ কষ্ট সহ্য করেও গোপীচন্দ্রের পতন হলো না। বারাঙ্গনা হীরা গোপীচন্দ্রকে ভেড়াতে রূপান্তরিত করে রাখল। 12 বছর পরে নিজের দুই স্ত্রী অদুনা পদুনা এবং মা ময়নামতির হস্তক্ষেপে গোপীচন্দ্র উদ্ধার পেলেন। তারপর গুরুর সঙ্গে গোপীচন্দ্র যমলোক দর্শন করলেন ও মহাজ্ঞান প্রাপ্তি হলো তার। ঘরে ফিরে এসে পত্নীদের পরামর্শে হাড়িপাকে মাটিতে পুঁতে ফেললেন। কানুপা 12 বছর পরে এসে হাড়িপাকে উদ্ধার করলেন। তারপরে নানা ঘটনাক্রমে গোপীচন্দ্র পুরোপুরি যোগী হলেন। পুত্র যোগী হয়ে অমর হলেন জেনে ময়নামতি নিশ্চিন্ত হলেন। অর্থাৎ কাহিনীর সূত্রে বোঝা যাচ্ছে দুটো কাহিনী আসলে একই কাহিনীর দুটো শাখা। এর মূল কথা জীবনমুক্ত শিষ্য কর্তৃক মোহমগ্ন গুরুকে চৈতন্য দান। নাচ সাধনার লক্ষ্য বিন্দু ধারণ, অতএব নারী সঙ্গ বর্জন। নারী মোহের যে ভয়াবহ পরিণাম সেটাই কাহিনীগুলোতে দেখানো হয়েছে এবং যোগধর্মের কথা কাহিনীর ভেতর দিয়ে প্রহেলিকাপূর্ণ ভঙ্গিমায় উপস্থাপিত হয়েছে। আরেকটি কথা না বললেই নয় যে লেখ্যরূপের মতো মৌখিক পরম্পরার কাহিনীতে গোপীচন্দ্রের সন্ন্যাসে কাহিনীর পরিসমাপ্তি হয়নি। সন্ন্যাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজ্যাভিষেকে মিলনান্তকভাবে কাহিনী শেষ হয়েছে। প্রাগাধুনিক বাংলা সাহিত্যের ধারায় নাচ সাহিত্য কোথায় স্বতন্ত্র, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। মধ্যযুগের ধর্মকেন্দ্রিক বিভিন্ন সাহিত্য শাখার মধ্যে নাচ সাহিত্য সম্পূর্ণ স্বতন্ত্র একটি ধর্মীয় কাল্টের প্রতিনিধিত্ব করছে। যোগী সিদ্ধদের কথা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকায় সেটি কখনোই পূর্ণ ও জনপ্রিয় পাঁচালীর আকার পায়নি। উপরন্তু এখানে রয়েছে গৃহকল্যাণের বিপরীত ভাব। মঙ্গল কাব্যে যেমন গৃহকল্যাণের বিষয়বস্তু থাকে, নাচ সাহিত্যে সেটা কখনোই ছিল না, যে কারণে এটি গাথা ছড়ার আকারে চলে আসছিল এবং নাথগীতিকা মধ্যযুগে রামায়ণ, মহাভারত, প্রণয়োপাখ্যান, বৈষ্ণব পদসাহিত্য, পুরাণ, ধর্মশাস্ত্রের বিষয়কে অবলম্বন করেনি। সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়কে এবং স্বতন্ত্র ভাবধারাকে অবলম্বন করে তা স্বকীয় হয়ে উঠেছে। নাচ সাহিত্যের কাহিনীকাল সম্ভবত অনেক প্রাচীন, কিন্তু লিখনকাল বহু পরবর্তী। নাচ সাহিত্যের লিখিত কোনো পুঁথি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর পূর্ববর্তী নয়। পণ্ডিতদের মধ্যে নাচ সাহিত্যের লিখনকাল এটা নিয়েও একটু বিতর্কের অবকাশ রয়েছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে অধিকাংশ নাচ সাহিত্যের পুঁথি লিখিত হয়। নাচ সাহিত্যের একটি সর্বভারতীয় ঐতিহ্য রয়েছে
এবং তার সঙ্গে সঙ্গে মৌখিক পরম্পরায় গেয় সাহিত্য হিসাবেও বাংলার নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত ছিল। এই নির্দিষ্ট অঞ্চল বলতে আমরা উত্তর পূর্ববঙ্গের রংপুর জেলা বা তৎসংলগ্ন অঞ্চলকে বোঝাতে চেয়েছি। এই কাহিনীর ভৌগোলিক স্থানগুলি এবং চরিত্রগুলি ঐতিহাসিকতা এবং অনৈতিহাসিকতায় যুগপৎ মোড়ানো এবং কিছু কাল্পনিকতার অবকাশও রয়েছে। গোরক্ষ বিজয় এবং গোপীচন্দ্রের গান এই দুয়ের কাহিনীতে বহু অলৌকিকতার সন্নিপাত ঘটেছে এবং নাথ গুরুদের একটা অলৌকিক জাদুকরী শক্তিকে অনেক সময়ই দেখানো হয়েছে। কিন্তু কাহিনী অলৌকিকতা মণ্ডিত হলেও নাথ ধর্মের মূল কথা কিন্তু অলৌকিক ক্ষমতা সম্পন্ন গুরুর শক্তি বা মহিমা প্রচার এটাই নয়, নাথ সাধন পদ্ধতির গুহ্য কথা এটা বলা হয়েছে। এবং সাধন কাহিনী বিবৃত হলেও নাথ ধর্মের অলৌকিক কাহিনী থাকলেও কেন এটি সাহিত্য পদবাচ্য? তার কারণ মানুষের মানবিক সুখ দুঃখের কথা এখানে কীর্তিত হয়েছে। বিশেষত মৌখিক পরম্পরার কাহিনী আরো অনেক বেশি মানবিক, কারণ মৌখিক পরম্পরায় সন্ন্যাস নয়, জীবন বাসনা এটাই বড় হয়ে এসেছে। গোপীচন্দ্রের গানে বারবার দেখা যাচ্ছে যে গোপীচন্দ্রের সন্ন্যাস নেওয়ায় মন নেই, মায়ের কথা শুনে বারবার তিনি সন্ন্যাসের দিকে যাচ্ছেন কিন্তু চ্যুত হচ্ছেন। শেষ পর্যন্ত তিনি মানবিক গুণাবলীতেই প্রতিষ্ঠিত হলেন। ঠিক যেভাবে রামায়ণে রামচন্দ্র বিমাতার অভিসন্ধিতে বনবাসে যান এবং 14 বছর পরে ফিরে এসে রাজ্যে অধিষ্ঠিত হন। মধ্যযুগের বাংলার আরেক সন্ন্যাস গ্রহণের কাহিনী হচ্ছে চৈতন্য চরিত সাহিত্যগুলোতে নিমাইয়ের সন্ন্যাস। নিমাইয়ের সন্ন্যাসের মতো ঘটনা কিন্তু গোপীচন্দ্রের গানে ঘটছে না। মীনচেতন বা গোপীচন্দ্রের গান কোনোটাই এক চরিত্র প্রধান রচনা নয়, বিভিন্ন চরিত্র তাদের বহুমুখী অবস্থান এই কাব্যগুলিতে প্রাধান্য লাভ করেছে। নাচ সাহিত্যে যোগ সাধনার দিক থেকে শিব গোরক্ষনাথের কাছে পরাস্ত হয়েছেন, এমনকি দেবী গৌরীর ভূমিকাকেও সমুন্নতভাবে উপস্থাপিত করা হয়নি। ফলে গোটা মধ্যযুগের বাংলা সাহিত্যে যে শিবের আদর্শ রয়েছে, যেমন চণ্ডীমঙ্গল, শিবায়ন, শাক্ত পদাবলী, এই সমস্ত কিছুর থেকে নাচ সাহিত্যের শিব কিন্তু সম্পূর্ণ আলাদা। নাচ সাহিত্যের ধর্ম সম্প্রদায়গত একটা নিরপেক্ষ আবেদন রয়েছে। আমরা মনে রাখব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কবি নাচ সাহিত্য রচনা করেছেন। এই বিশিষ্ট কারণগুলির জন্য নাচ সাহিত্য বাংলা সাহিত্যের ধারায় অত্যন্ত ব্যতিক্রমী একটি সাহিত্য শাখা। এই যোগীদের ইতিহাস সাহিত্যগুলি নিয়ে আরো বিস্তৃত চিন্তাভাবনার অবকাশ রয়েছে। আমরা এরপর কিছু নির্বাচিত গ্রন্থ দিয়েছি, যেখানে গোরক্ষ বিজয়, গোপীচন্দ্রের গান এই কাব্য দুটির কয়েকটি আকর গ্রন্থ এবং কয়েকটি সহায়ক গ্রন্থ উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে আগ্রহী ছাত্রছাত্রীরা আরও উচ্চতর জ্ঞান লাভ করতে সমর্থ হবে। নমস্কার।